হ্যালো এভরিওয়ান, তো নমস্কার সবাইকে। তো আজকে আমরা এই ভিডিওতে নাউন ফ্রেজ সম্পর্কে ডিসকাস করতে চলেছি। ওকে, নাউন ফ্রেজ আসলে কি, কিভাবে আমরা বুঝবো যে এটা নাউন ফ্রেজ, সবকিছু আমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছিলাম যে ফ্রেজ কাকে বলে, ফ্রেজ কত প্রকার ও কি কি, সমস্ত কিছু আমরা জেনেছিলাম। কিন্তু আজকে আমরা জানবো নাউন ফ্রেজ। ওকে, এটা ফ্রেজেরই একটা পার্ট, ফার্স্ট পার্ট এটা। ওকে, সো এটা দিয়ে আজকে শুরু করছি, কিন্তু শুরু করার আগে এদিকে কিছু সেন্টেন্সেস তোমরা দেখে নাও। যেমন ফার্স্ট সেন্টেন্সটা দেখো, দ্য ম্যান ওয়ান্টস সামথিং। ঠিক আছে, মানে এই মানুষটা কিছু চাইছে। ঠিক আছে, এই সামথিং, এই সামথিংটা কি? এই সামথিংটা হচ্ছে অবজেক্ট, কার? ওয়ান্টস এর। ওকে, এটা মনে রাখো। দুই নাম্বারটা, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, কিছু খেতে চাইছে সে। ঠিক আছে, এইখানে সাবজেক্ট এটা, ভার্ব এটা, এটা নাউন ফ্রেজ আর এটা ইনফিনিটিভ। কিভাবে হলো? নেক্সট সেন্টেন্সটা দেখো, আমি পরে বলছি। ফাতিমা টুক হার সাপার। ঠিক আছে, ফাতিমা নিজের খাবারটা নিয়েছে। ঠিক আছে, এখানে ফাতিমা হলো সাবজেক্ট, টুক হলো নাউন, হার সাপার এটা হচ্ছে কি? অবজেক্ট। ওকে, কিন্তু নেক্সট সেন্টেন্সটা দেখো, ফাতিমা টুক হার সাপার আর্লি। ঠিক আছে, এখন কি হবে জানো? এখন হবে সাবজেক্ট আর ভার্ব। এটা সাবজেক্ট, এটা ভার্ব, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ হলো হার্ড সাপার। ঠিক আছে, আর আর্লি হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এখন দেখো এগুলি কিভাবে এসছে। ওকে, এখন দেখো, in each of the above pairs of sentences we first have a single noun and then a group of words extended in the same. কোথাছে যে এখানে বলছে যে তোমাদেরকে যে আমরা আগে যে সেন্টেন্সেস পড়েছিলাম, প্রথম সেন্টেন্সে তোমরা দেখবে একটা সিঙ্গেল নাউন কিংবা অবজেক্ট তোমরা পাবে। ঠিক আছে, কিন্তু পরে যে সেন্টেন্সটা, এটার মধ্যে একটা গ্রুপ অফ ওয়ার্ডস আছে যা সেম জিনিসকে, সেম কথাকে বহন করে। কি হলো এখানে? দেখো, ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, আমি যে ফার্স্ট সেন্টেন্স দিয়েছিলাম, দ্য ম্যান ওয়ান্টস সামথিং, সামথিং ইজ এ নাউন। এখানে নাউন দিয়ে সম্বোধন করেছে, কিন্তু ওইটা হলো অবজেক্ট। ঠিক আছে, এই দেখো আবার আরেকটা কথা আছে, ইট ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ওয়ান্টস। আমার কোথাও মিলেছে, সামথিং হচ্ছে একটা নাউন, প্লাস এটা হচ্ছে একটা অবজেক্ট, কার? ওয়ান্টস এর। ওকে, কিন্তু সেকেন্ড সেন্টেন্সে, ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, সামথিং টু ইট ইজ অলসো দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ওয়ান্টস। ওকে, মানে সেকেন্ড সেন্টেন্সে আমরা যে পেয়েছিলাম সামথিং টু ইট, এটাও কি ওয়ান্টস এর একটা অবজেক্ট, কিন্তু এটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস, মানে ওয়ার্ডস এর গ্রুপ, এবং এটি নাউনের মতো আচরণ করে, সুতরাং এটা হচ্ছে নাউন ফ্রেজ। বুঝতে পেরেছো তো? ওকে, আমাদের ফোর্থ সেন্টেন্সের বেলায় আমরা বলবো, ইন দ্য ফোর্থ সেন্টেন্স, হার সাপার আর্লি ইজ অলসো দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব টুক। আমরা প্রথমে দেখেছিলাম ফাতিমা টুক হার সাপার, এখানে সাপারটা ছিল নাউন প্লাস একটা অবজেক্ট, কার? টুকের। কিন্তু আমরা পরের সেন্টেন্সে দেখলাম যে হার সাপার আর্লি। ঠিক আছে, সো এটা কি? ইট ইজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস এন্ড অ্যাক্টস এজ এ নাউন। ওইটাও একটা গ্রুপ অফ ওয়ার্ডস এবং ওইটা নাউনের মতো আচরণ করে, সুতরাং এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে নাউন ফ্রেজ আসলে কি? দেখো, এই নাউন ফ্রেজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস। নাউন ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ নাউন, যা নাউনের মতো আচরণ করে। ইট মে বি এ সাবজেক্ট অর অবজেক্ট অর কমপ্লিমেন্ট অফ এ ভার্ব। নাউন ফ্রেজটা কি? একটা গ্রুপ অফ ওয়ার্ডস যা নাউনের মতো আচরণ করে। এই নাউনটা সাবজেক্টও হতে পারে, অবজেক্টও হতে পারে, কমপ্লিমেন্টও হতে পারে। ওকে, তাহলে এখন আমাদের সামনে আছে কিছু সেন্টেন্সেস যা তোমাদেরকে এই নাউন ফ্রেজ সম্পর্কে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, দেখো, নাউন, দেখো এই নাউনে আছে কি, একটা ক্রিকেট ইজ এ গুড গেম। এখানে নাউন কোনটা? ক্রিকেট। গেম একটা নাউন। ঠিক আছে, আর সাবজেক্ট কোনটা এখানে? এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট। সো এখন আমরা নাউন ফ্রেজটাকে দেখো, নাউন ফ্রেজটাকে হবে কি, প্লেইং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। মানে ক্রিকেট খেলা, প্লেইং ক্রিকেট ইজ দ্য স্টাইল অফ দ্য ডে। এখানে নাউন ফ্রেজ কোনটা? প্লেইং ক্রিকেট। এটা কি? সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। উপরে যখন ক্রিকেট দেখেছিলাম, এটা কি ছিল? এটাও ছিল সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। ওকে, নেক্সটটা দেখো, নাউন দিয়ে যদি হয় রিডিং ইজ এ গুড হ্যাবিট। এখানে নাউন কোনটা কোনটা? রিডিং, তারপর আছে হ্যাবিট, এই দুটো হচ্ছে নাউন, কিন্তু আমরা চেঞ্জ করবো কোনটা?
রিডিংটা, ঠিক আছে? কিভাবে দেখো, হ্যাভ ইউ এনজয়েড রিডিং দিস নভেল? এই নভেলটাকে পড়ে তুমি কি এনজয় করেছো? এখানে আমাদের নাউন ফ্রেজ কোনটা? এখানে নাউন ফ্রেজ হচ্ছে রিডিং দিস নভেল, ঠিক আছে? এখানে রিডিং দিস নভেল হচ্ছে নাউন ফ্রেজ। এটা এখন কি এই সেন্টেন্সে, এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা, এই সেন্টেন্সে এই রিডিং দিস অবজেক্ট, রিডিং দিস নভেল, এটা কি? এটা হচ্ছে অবজেক্ট। আর উপরে যে রিডিংটা ছিল এটা ছিল কি? এটা ছিল সাবজেক্ট। নেক্সট দেখো, নাউন দিয়ে, ইওর বেড ইজ রেডি, তোমার বিছানা রেডি আছে। তোমার বিছানা, ইওর বেড, এটা কি? একটা সাবজেক্ট আর নাউন। এটাকে আমরা নাউন ফ্রেজ করব, ঠিক আছে? এটা নাউন ফ্রেজ হবে আর্লি টু বেড ইজ এ গুড হ্যাবিট, মানে তাড়াতাড়ি বিছানায় শুয়ে পড়া একটা খুবই ভালো অভ্যাস, ঠিক আছে? আর্লি টু বেড হচ্ছে কি? সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স, এটা কি? নাউন ফ্রেজ, ঠিক আছে? লাস্ট দেখো, a noun phrase includes the process of using infinitive, verbal noun and gerund as subject or complement, ঠিক আছে? মানে নাউন ফ্রেজের যে প্রক্রিয়াটা, এটা কাকে কাকে ইনক্লুড করে? তাদের সাথে ইনফিনিটিভ কে ইনক্লুড করে, ভার্বাল নাউন কে ইনক্লুড করে, জিরান্ড কে করে, ঠিক আছে? সো এতটুকুই ছিল আজকে আমাদের এই সেশন। নেক্সট সেশনে আমরা আরো কিছু ইন্টারেস্টিং ফ্রেজের পার্ট সম্পর্কে জানবো। ওকে, সো স্টে টিউনড, কিপ লার্নিং। থ্যাংক ইউ ভেরি মাচ।